কাঁথির সমবায় ব্যাংক ভোটে পুরো দমে প্রস্তুতিতে নামছে তৃণমূল কংগ্রেস। অখিলগিরিকে বাড়তি দায়িত্ব নেতৃত্বের কাল কোলাঘাট জেলার 7 তৃণমূল বিধায়কের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকেই ঠিক হবে সমবায় ভোট রণকৌশল, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, একটু জানতে চাইবো তৃণমূলের কৌশল কি হবে। প্রবীর, একদিকে আজকেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে কাঁথির সমবায়ের, একটা নজিরবিহীন সিদ্ধান্ত, আর সেক্ষেত্রে রাজনৈতিক ময়দানের লড়াইটা ঠিক কিরকম ভাবে করতে চাইছে তৃণমূল কংগ্রেস? দেখো, কাঁথির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় ব্যাংকের নির্বাচন হলেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস, কারণ এই পূর্ব মেদিনীপুরের যে কোনো নির্বাচনে কি বিজেপি কি তৃণমূল কংগ্রেস দুজনের কাছে কিন্তু প্রেস্টিজ একটা বিষয় থাকে, প্রেস্টিজ ফাইট হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সমবায় ব্যাংকের নির্বাচনেও জিততে কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোদমা প্রস্তুতি নিচ্ছে। এবং ইতিমধ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের সমস্ত বিধায়ককে নিয়ে তিনি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নিজের ঘরে বিধানসভায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অখিলগিরিকে কনভেনার করা হয়েছে এবং 7 জন বিধায়ক আগামীকাল কোলাঘাটে বসবেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা বৈঠক করবেন এবং পুরো নির্বাচন কিভাবে হবে, কিভাবে প্রস্তুতি দেবে সেই নিয়ে 7 জন বিধায়ক যাতে বৈঠক অবশ্যই ঠিক করে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে কাঁথির নির্বাচন এর কনভেনার করা হয়েছে অখিলগিরিকে কিছুদিন আগে মন্ত্রিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছিলেন একটি নির্দিষ্ট ঘটনাকে পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অখিলগিরি গুরুত্ব এই কাঁথি নির্বাচন আবার বাড়লো বলেই মনে করা হচ্ছে। কাঁথি সমবায় ব্যাংকের অখিলগিরিকে কনভেনার করা হয়েছে, আগামীকাল বৈঠক হবে, 7 বিধায়ক কোলাঘাটে বৈঠক করবেন, প্রস্তুতি নেবেন তারা। এবং নন্দীগ্রামে যে খুন হয়েছে সেই খুন নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজখবর নিচ্ছেন বলে জানা যাচ্ছে। এবং কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে আধাসুরা ভোটারদের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, তারপরেই মুখ্যমন্ত্রী আজকের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।